সদাই রাখিব ধরে হিয়ার ভিতরে আমি সদাই রাখিব ধরে হিয়ার ভিতরে সদাই রাখিব ধরে হিয়ার ভিতরে আমি সদাই রাখিব ধরে হিয়ার ভিতরে কবে নিরক্ষী গো যুগল চর কবে কৃষ্ণ দান পাব হিয়ার মাঝারে তবু জুড়াইবে পাপিত পরা জুড়াইবে পাপিত পরা पातू करी दे प्यारी लाला সকলে মিলে গেলে হরি বল রাধে রাধে जिस तरह तो किशोरी मैंने आया तेरा प्यारा মায়েরা সবে সকলে মিলে উলুধ্বনি দেবেন এইখানে জানারা উলুধ্বনি দেবেন যাদের এখনো ঘর ঢোকেনি তাদের ঘর ঢুকে যাবে মা मेरा दिल तुझे दे दिया रे হরি হরি বল আর যে দাদা ভাই সাউন্ড চালাচ্ছে তানার জন্য আপনারা সবাই মিলে একটু প্রার্থনা করবেন খুব সুন্দর সাউন্ড নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল मेरा दिल तुझे मेरा दिल तुझे दे दिया रे मेरे राधा रानी मेरा दिल तुझे दे दिया रे ओ मेरे राधा रानी मेरा दिल तुझे दे दिया रे मेरे राधा रानी मेरा दिल तुझे दे दिया रे ओ मेरे राधा राधा रानी मेरा दिल तुझे दे दिया रे मेरे राधा रानी मेरा दिल तुझे दे दिया रे ओ मेरे राधा राधा रानी ओ मेरे राधा रानी राधा रानी राधा रानी बोलो राधा रानी बोलो राधा रानी राधा रानी राधा रानी बोलो राधा रानी बोलो राधा रानी राधा रानी राधा रानी बोलो राधा रानी बोलो राधा रानी राधा रानी राधा रानी बोलो राधा रानी ओ मेरा दिल तुझे मेरा दिल तुझे दे दिया रे मेरे राधा रानी मेरा दिल तुझे दे दिया रे ओ मेरे राधा राधा रानी ओ मेरा दिल तुझे दे दिया रे मेरे राधा रानी मेरा दिल तुझे दे दिया रे ओ मेरे राधा राधा जिस तरह तू गुण गाती है जिस तरह तू गुण गाती है उस तरह तू बना दे मुझे मेरा दिल तुझे 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 दे दिया रे मेरे राधा रानी मेरा दिल तुझे दे दिया रे ओ मेरे राधा राधा रानी बोलो राधा 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 बोलो राधा 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 बोलो राधा 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 बोलो राधा 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 बोलो राधा 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 बोलो राधा 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 बोलो राधा 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 बोलो राधा 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 श्री राधा बरसो नहवाले तेरे पुजारी है गिरिधारे बोलो राधा 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 बोलो राधा 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 बोलो श्री राधा बरसो नहवाले तेरे पुजारी है गिरिधारे श्री राधा बरसो नहवाले तेरे पुजारी है गिरिधार बोलो राधा 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 राधा
राधा राधा राधा बोलो राधा 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 बोलो राधा 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 राधा। ओ मेरा दिल तुझे, मेरा दिल निताई गौर हरि बोल हरि बोल हरि बोल। मेरा दिल तुझे दे दिया रे, के दिया रे मेरे राधा रानी। मेरा दिल तुझे दे दिया रे ओ मेरे राधा राधा रानी। हे मेरा दिल तुझे, मेरा दिल तुझे दे दिया रे मेरे राधा रानी। ओ राधे 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 ओ राधे। निताई गौर हरि बोल हरि बोल हरि बोल। हरे कृष्ण जय निताई हरि बोल। हरे कृष्ण जनिताय। আর গুরুদেব গিয়েই দেখছেন কি আজকে আমার গিরিধারী সেবা করছে না কেন? আজকে আমার গিরিধারী গোপীনাথ সেবা করছে না কেন? প্রতিদিন অর্ধেক অন্ন সেবা করে, অর্ধেক ব্যঞ্জন সেবা করে, আজকে আমার গিরিধারী গোপাল সেবা করছে না কেন? তাহলে আমার কি কিছু ভুল হয়ে গেল? মনে মনে গুরুদেব এটা চিন্তা করছে না? আমি প্রতিদিন যেভাবে সেবা দিই আজকেও ঠিক তেমনি ভাবে দিয়েছে। মনে হয় প্রেমানন্দ কিছু ভুল করতে পারে। ডাকছেন প্রেমানন্দকে, প্রেমানন্দ প্রেমানন্দ। প্রেমানন্দ ছুটতে ছুটতে এসে বলছেন আগে আমাকে ডাকছেন গুরুদেব? তা হ্যাঁ রে বাবা প্রেমানন্দ, আজকে তুই আমার নিয়মে ভিক্ষে করেছিস তো? যেই এ কথা বলেছে প্রেমানন্দ চমকে গেছে। আজকে তুই আমার নিয়মে ভিক্ষে করেছিস? যেই এ কথা বলেছে প্রেমানন্দ চমকে গেছে, কারণ সে আজকে নিয়ম ভঙ্গ করেছে তো নাকি? আস্তে আস্তে নিয়মটা কি ছিল মা? একটা বাড়ি থেকে এক মুষ্টি চালের বেশি নিবি না, আর একটা বাড়ি থেকেই সে 21 মুষ্টি চাল নিয়েছে, তাহলে নিয়ম ভঙ্গ করেছে। এখন গুরুদেব তো জানে না। গুরুদেব বলছে কি রে, তুই আমার পায়ে হাত দিয়ে বল আজকে তুই আমার নিয়মে ভিক্ষে করেছিস? যেই পায়ে হাত দিয়ে বলতে বলেছে প্রেমানন্দ ছুটে গিয়ে চরণে আছাড়ি খেয়ে পড়েছে। ওগো গুরুদেব, গুরুদেব আমায় ক্ষমা করো ওগো গুরুদেব। কি রে তুই পায়ে হাত দিয়ে কাঁদছিস কেন? বল তুই কি করেছিস, বল। গুরুদেব আজকে এই ঝড় বৃষ্টিতে কেউ আমাকে ভিক্ষা দেয়নি গুরুদেব, তাই আমি এই জমিদার বাড়ি থেকে 21 মুষ্টি চাল এনেছি গুরুদেব। চিৎকার করে গুরুদেব বলে উঠলেন ওরে গুরুদ্রোহী, ওরে দুরাচারী, আমি তোকে বারবার বলেছিলাম একটা বাড়ি থেকে তুই 1 মুষ্টি চালের বেশি নিবি না, আর তুই এই জমিদার বাড়ি থেকে চাল এনে আমাকে দিয়েছিস। আমি তোকে গুরুদেব আমাকে ক্ষমা, আমি তোকে ক্ষমা করব, আমি তোকে অভিশাপ দিচ্ছি। এই ঘরে অপরাধে নিজ কুলে যাইয়া আজ হতে কৃষ্ণ সেবায় বঞ্চিত হইয়া
দয়াময় ওরে কেউ তো কারোর নয় আমি জানি গো দয়াময় মিছে মায়া সংসারে লাগিল কে আমার আপনি হবে কে আমার আপনি হবে বাকাশা কে আমার আপনি হবে কে আমার আপনি হবে সংসার পরিজন কেউ তো কারোর নয় আপন সংসার পরিজন কেউ তো কারোর নয় আপন মিছে মায়া সংসারের আড়ালো কে আমার আপনি হবে কে আমার আপনি হবে বাকাশা কে আমার আপনি হবে কে আমার আপনি হবে চরণে গিয়ে ছুটে গিয়ে আছাড় খেয়ে পড়েছে। তখন গুরুদেব বলছে ছাড় বলছি ছাড় আমার চরণ ছেড়ে দে। হরি বল হরি বল। গুরুদেব এ চরণ আমাকে ছাড়তে বলবেন না, এ চরণ আমি কিছুতেই ছাড়তে পারবো না। পারবি না? তবে রে এই বলে পায়ের পাদুকাটা খুলেছে মা, যাকে কাঠের খরম বলে, পিঠের মধ্যে আর মারছে আর বলছে ছাড় ছাড় বলছি ছাড়। অসহ্য যন্ত্রণা অসহ্য ব্যথায় চরণটা ছেড়ে দিয়েছে। ছুটে গিয়ে গুরুদেব দরজাটা বন্ধ করতে করতে বলছে কাল সকালবেলায় এ মুখ যেন না আমি আর দেখতে পাই, বেরিয়ে যা, দূর হয়ে যা, আমি তোকে অভিশাপ দিচ্ছি, তোর নিজ কুলে জন্ম হবে। প্রেমানন্দ বললেন একটু দাঁড়িয়ে যান গুরুদেব, একটু দাঁড়িয়ে যান। আমি আমার নিজের পেটের জন্য আমার নিজের জন্য আমি ভিক্ষে করিনি গুরুদেব, আমি ভিক্ষে করেছি যাতে আপনি একটু আনন্দ পান, গিরিধারী গোপাল যাতে সেবা করতে পারে। আর আপনি আমাকে অভিশাপ দিলেন আমার নিজ কুলে জন্ম হবে। তবে তাই হোক গুরুদেব, তবে তাই হোক, কিন্তু গুরুদেব যদি আমি আপনার চরণ কিছুদিনের জন্য সেবা করে থাকি, আমি আজকে প্রতিজ্ঞা করছি আমার মৃত্যুর পর আমার যে কোনো জেলায় যে কোনো গ্রামে জন্ম হতে পারে, কিন্তু যতদিন আপনাকে না দেখব আমার চোখ বন্ধ থাকবে, আমি মাতৃস দুগ্ধ পান করব না। এই বলে গুরু শিষ্যের কথা হয়ে গেল। গুরুদেব দরজাটা বন্ধ করে দিলেন। শিষ্য অন্ধকারের রাতে কাঁদতে কাঁদতে অঝর নয়নে চলছে। যাওয়ার বেলায় একটি কথা
একটি কথা আমি বলে যাই, জনম জনম এই হরি নাম আমি যেন গাই। যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যায়, জনমে জনম আমি যেন এই হরি নাম গাই। যেদিন আমি রইব না আর যাব গো বহু দূরে, যেদিন আমি রইব না আর যাব বহু দূরে, আর যেদিন আমি রইব না আর যাব গো বহু দূরে, যেদিন আমি রইব না আর যাব বহু দূরে, সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। তোমরা সাঁঝের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। তোমরা সাঁঝের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। এবার আমি যাই শুধু বলে যাই, এবার আমি যাই শুধুই বলে যাই। সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। এবার আমি যাই, আমি চলে যাই, আমি চলে যাই। আর যেই ছুটতে ছুটতে যাচ্ছে আর ওই রক্ত দিয়ে বুকের মধ্যে নাম লিখলেন জয় গুরু রামানন্দ। আর লিখেই কি করছেন, আজ গুরু 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 বলি, গুরু 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 বলি, গঙ্গার জলেতে ঝাঁপ দিলাম, গুরু 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 ও গো গুরুদেব
গুরুদেব গুরু 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 বলি গঙ্গায় যাবে দিল গুরু চরণ হৃদয় প্রাণেতে লাগিল আরি গুরু চরণ হৃদেশ্বরে প্রাণেতে লাগিল গুরুদেব আমায় ক্ষমা করো আর গুরুদেব আমায় ক্ষমা করো গুরুদেব আমায় ক্ষমা করো গুরুদেব আমায় ক্ষমা করো আমি অপরাধ করেছি বড় গুরুদেব আমায় ক্ষমা করো আমি অপরাধ করেছি বড় গুরুদেব আমায় ক্ষমা করো আমি অপরাধ করেছি বড় অগো পরম দয়াল গুরুদেব আমি অপরাধ করেছি বড় আমার ওই চরণে গুরু ক্ষমা করো অপরাধ করেছি ওগো এ চরণে ক্ষমা করো অপরাধ করেছি বড় ওই চরণে ক্ষমা করো অপরাধ করেছে ওগো আর এই বলে ওই কাশী বারাণসীর গঙ্গার জলেতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন। আর এদিকে ভোরবেলায় রামানন্দ ব্রহ্মচারী সেই গঙ্গার ঘাটে স্নান করতে যান। আজকেও তিনি যাচ্ছেন মুখে হরিনাম গাইতে গাই। তাহলে আমরাও যাব মা, সবাই মিলে দুটি বাহু উত্তোলন করে, সবাই মিলে দেখি দুটি মা সবাই মিলে বাহু উত্তোলন করে। शाम को बिना तुम याद है और तुम्हारे बिना सम याद है হরি বল হরি বল হরি বল ओ बोलो राधे 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 बोलो राधे 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 ओ शाम को बिना तुम याद है शाम को बिना तुम याद है और तुम्हारे बिना शाम याद है राधे राधे बोलो राधे 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 बोलो राधे राधे शाम को बिना तुम आधा शाम को बिना तुम आधा तुम्हारे बिना शम आधा है राधे राधे बोलो राधे राधे हरि बोल। राधे राधे बोलो राधे राधे हरि बोल हरि बोल हरि बोल। मैं तो आठ पहर जो रहे अंग अंग मैं तो आठ पहर जो रहे अंग अंग मैं तो आठ पहर मैं तो आठ पहर जो रहे अंग जो रहे अंग अंग और साबर की एक झलक दिखला दे बोलो राधे राधे बोलो राधे राधे हाँ बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे राधे বাজাবো রাধে রাধে আস্তে আমার এদিকের মায়েরা পুরো ফুল এনার্জি আর এদিকের মায়েদের কি হয়েছে ফুল এদিকের মায়েদের কি হয়েছে একটু বলো ঘুম পেয়েছে বুঝতে পেরেছে একটু রাজ দেখে কষ্ট হয়েছে আমি আর কমিউনিটে আছি আমি এক্ষুনি চলে যাব কই আমার বেলা একটু সবাই মিলে দুটি বাহু তুলন করি না মায়ের হাত ব্যথা হয়ে গেছে আচ্ছা একটু দেখি আর দেখে আমার স্টাফ বলছে নাকি আপনাদের হাত ব্যথা হয়ে গেছে হাত দেখি। ব্যথা হয়ে গেছে ব্যথা হয়ে গেছে আচ্ছা যাদের হাত আছে তারাই কিন্তু তুলবেন আর যাদের নেই তাদের তোলার দরকার নেই তুমি প্রমাণ নাও মায়েদের কাছে তিনটে জিনিস চাইবো দেবে কি দেখো
না কেউ দেবে না। তিনটা জিনিস চাইবে, দেবেন তো? কি গো মায়ের, আপনারা দেবেন না? না ওরা দেবে না। আর এদিকের মায়েরা, এদিকের মায়েরা আমার একদম লক্ষ্মী মা, এনারা দেবে। কই বলুন। আমরা তিনটে জিনিস চাইবো। এক হচ্ছে তিনটে জিনিস? শঙ্খের ধ্বনি, এক উলুর ধ্বনি, এক করতালি। কি মায়েরা দেবেন তো? হ্যাঁ তোরা শাঁখে বাজা, দে উলু দে। কই দেখি সবাই মিলে। দিচ্ছে, সবাই দিচ্ছে। হ্যাঁ বেশ, উলুর ধ্বনিটা একটু জোরে। সবাই মিলে একটু জোর করে। বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি, সচিনন্দন গৌরেরই ভগবান কি। তোরা শাঁখে বাজা, দে উলু দে, গৌর নেতায় চলেছে। শাক বাজা দে উলু দে, গৌর নিতাই এলো। শাঁখে বাজা, দে উলু দে, গৌর নেতায় চলেছে। আর শাক বাজা দে উলু দে, গৌর নিতাই এসে গেছে। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। শাঁখে বাজা, দে উলু দে, গৌর নেতায় চলেছে। হায় হায় বাজা, দে উলু দে, গৌর নেতায় চলেছে। শাক বাজা বাজা। দে উলু দে, গৌর নিতাই এসে গেছে। গৌর আমার গলার মালা, নিতাই আমার ভাই, গৌরকে না দেখলে আমার মন করে হায় হায়। ও গৌর আমার গলার মালা, নিতাই আমার ভাই, গৌরকে না দেখলে আমার মন করে হায় হায়। ও গৌর নেচে যায়, আমাদের নিতাই নেচে যায় হায় হায়। গৌর এসে যায়, আমাদের নিচাই এসে যায়। তোরা দেখবি যদি আয়, তোরা ছুটে ছুটে আয়। আর দেখবি যদি আয়, তোরা ছুটে ছুটে আয়। তোরা দে উলু দে, শাঁখ বাজারে, গৌর নিতাই এসেছে আজ বৃন্দাবনেতে হায় তোরা হায়। গৌর শাঁখ বাজা, দে উলু দে, গৌর নেতায় চলেছে। তোরা শাক বাজা দে উলু দে, গৌর নিতাই এসে গেছে। তোরা শাঁখ বাজা, দে উলু দে, গৌর নেতায় চলেছে। তোরা শাক বাজা দে উলু দে, গৌর নিতাই চলেছে। গৌর নেচে নেচে যাই, গোরা নাচিয়ে নাচায়, হরি বল বলে জগত মাতায়। ও আ নেচে নেচে যাই, গৌর নাচিয়ে নাচায়, হরি বল বলে জগত মাতায়। শাঁখ বাজা, দে উলু দে, গৌর নেতায় চলেছে। তোরা শাক বাজা দে উলু দে, গৌর নিতাই এসে গেছে। শাঁখ বাজা, দে উলু দে, গৌর নেতায় চলেছে। শাঁখ বাজা, দে উলু দে, গৌর নিতাই এসে গেছে। ও হো হো উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। আহা হা ও হো হো ও হো হো আ আ আচ্ছা আমরা বলবো গৌর আমার, মায়েরা বলবে নিতাই আমার। গৌর আমার, কেউ বলে না। মানে একটু জোরে বলুন তো। বলছে দাঁড়াও। ঠিক আছে তুমি বলো। আচ্ছা মা বলুন তো। গৌর আমার, নিতাই আমার, গৌর আমার, নিতাই আমার, গৌর আমার। নিতাই আরেকটু আমার। জোরে বলো। গৌর আমার, রাধা আমার।
আপনারা একটাই বলবেন। ওই মায়েরা একটু জোরে বলবেন কিন্তু। বলো গৌর আমার, গৌর আমার। ওই ঠাকুমা বলছে না তো, ঠাকুমা বলছে না। এই হরিনামে এসে ফাঁকি দিচ্ছেন, একদিন এমন ফাঁদে পড়ে যাবেন তো হরিবল হয়ে যাবেন সেদিন। কই দেখি সবাই মিলে দুটি বাহু তুলন করে বলো গৌর আমার, নিতাই আমার, গৌর আমার, নিতাই আমার, গৌর আমার, নিতাই আমার, রাধা আমার, কৃষ্ণই আমার, রাধা আমার, কৃষ্ণই আমার, রাধা না আমার। না কৃষ্ণ আমার, না না রাধা আমার। না না কৃষ্ণ। মায়েরা কি বলছেন? মায়েরা কিচ্ছু বলছে না। মায়েদের যাই বলছি গৌর আমার, মায়েরা বলছেন নিতাই আমার। মায়েরা বলছেন কিন্তু কিন্তু এত কম ভোল্টেজ নিয়ে বলছে যে শোনা যাচ্ছে। ওই দেখি জোরে বলবেন কিন্তু, ভীষণ জোরে। ঠিক আছে, এবার বলে দেখো, এবার মায়েরা বলবে। মায়েদের এই শেষ চান্স কিন্তু, এরপর আমার বাবাদের। বলো গৌর আমার, নিতাই আমার। আচ্ছা আমি আর বলবো না। ওই দেখি জোরে বলবেন কিন্তু, আমাদের দলে এই লোকটা তো হুড়িয়ে নেবেন। বলো গৌর আমার, গৌর আমার। এই তো জোরে, আরো জোরে। এ তো মুড়ি ভাজার মতো হচ্ছে, যেরকম ভাবে ঝগড়া করে সেরকম ভাবে বলতে বলো। ঠিক আছে, আমার বাবারা কি করে দেখা যাবে। বাবারা ফার্স্ট হবে, ফার্স্ট। ঠিক আছে, মায়েরাই ফার্স্ট হবে, মায়েরা দেখিয়ে দিতে হবে কিন্তু। বলো গৌর আমার, গৌর আমার, গৌর আমার, রাধা আমার। মায়ের সাউন্ড বেরোচ্ছে না কিন্তু, বাবারা জিতে যাবে কিন্তু। তুমি একবার বলে দেখো, আমরা কত জোরে বলি দেখো। বলো গৌর আমার, নিতাই আমার। দেখো উত্তর ভাগে চলে গেছে সাউন্ড। 100 ভোল্টেজ। কিন্তু মায়েদের দেখে মনে হচ্ছে না। যাই বলছি গৌর আমার বলে নিতাই আমার। আর বাবাদের দেখেছো তো? কই দেখি একটু জোরে বলবেন কিন্তু। বলো গৌর আমার, গৌর আমার, গৌর আমার, গৌর আমার, রাধা আমার, রাধা আমার। আস্তে আস্তে মায়েদের মনে হচ্ছে 50 ভোল্ট, আমাদের 100। এবার দেখি বাবাদের কত ভোল্টেজ। দেখি বাবারা জোর করে বলবেন কিন্তু। বলো বলো বলো, বলে বলো দেখো। গৌর আমার, নিতাই আমার, গৌর আমার, নিতাই আমার। 100 ভোল্টেজ বাবা। এই তোমরা বললে হবে না কিন্তু। কারা বলবে? তুমি তো বলছো। আমরা তো বাবা, আমরা তো হ্যাঁ তুমি তো মাইকে বলছো। মাইক ছাড়া বলবো। ঠিক আছে, মাইক ছাড়াই বলবে। বলো গৌর আমার, গৌর আমার। মায়ের আবার বলবেন। বলো গৌর আমার, বলো গৌর আমার, আমার, গৌর আমার। নিতাই আমার, আমার। উলুধ্বনি কথা। শাক বাজা সেই উলু দে, গৌর নেতায় চলেছে। শাক বাজা দে উলু দে, গৌর নিতাই এসেছে। তোরা শাক বাজা সেই উলু দে, গৌর নেতায় চলেছে। শাক বাজা হরি বল। দে উলু দে, গৌর নিতাই এসেছে। আমার গৌর নেতায় চলেছে, আমার গৌর নিতাই চলেছে। আমার গৌর নেতায়, গৌর নেতায় চলেছে। বলিয়ে রাধা রানী কি। জয়। আর এদিকে মা গুরুদেব গিয়ে চমকে উঠছেন। একই কি ওরে প্রেমানন্দ, আমি তোকে কাল একটু বকাঝকা করেছিলাম বলে আজ তুই আমাকে ছেড়ে চলে গেলি বাবা। আমি তোর মায়ের কাছে গিয়ে কি বলবো, তুই আমাকে ছেড়ে চলে গেলি। এই বলে প্রেমানন্দ দেহটা ছুটে গিয়ে বুকে জড়িয়ে ধরে দেখছে বুকের মধ্যে নাম লেখা আছে জয় গুরু রামানন্দ। ওরে প্রেমানন্দ, তোর বুকে এত গুরু ভক্তি বাবা। একদিন যে বুকে তুই গুরুকে ধরেছিস, একদিন এই অনন্ত কোটি বিশ্বের ব্রহ্মাণ্ডের মালিক
ঝরায়ে ধরবে, বক্ষ মাঝে জড়ায়ে ধরিব, বক্ষ মাঝে জড়ায়ে ধরবে, বক্ষ মাঝে জড়ায়ে ধরিব। এই আশীর্বাদ, এই আশীর্বাদ দিলাম তোরে, বক্ষ মাঝে জড়ায়ে ধরবে। এই আশীর্বাদ ও ওরে ও রে বক্ষ মাঝে জড়ায়ে ধরবে। এই আশীর্বাদ দিলাম তোরে, বলে এ জন্মে নয় জন্মে জন্মে, এই আশীর্বাদ দিলাম তোরে, আরে জন্মে নয় জন্মে জন্মে এই আশীর্বাদ দিলাম তোরে, বক্ষ মাঝে জড়ায়ে ধরবে। তাহলে গুরুদেব অভিশাপ দিয়েছিলেন মা, আজকে গুরুদেব আশীর্বাদ দিলেন, একদিন এই অনন্ত কোটি বিশ্বের ব্রহ্মাণ্ডের মালিক তোকে বুকে জড়িয়ে ধরবে। তাই আজকে প্রেমানন্দ মৃত্যুর পরে জন্মগ্রহণ করছে কোথায় না কাশী বারাণসীতে। কোথায় জন্মগ্রহণ করছে না কাশী বারাণসীতে। গ্রামের নাম হলো মেধা, বাবার নাম হলো মাধব দাস, মায়ের নাম হলো সুদেবী। আর দুজনার সন্তান হয়ে জন্ম নিচ্ছে কে না ভক্ত রুই দাস। আজ জন্ম নিল প্রেমানন্দ দরিদ্রের ঘরে, জন্ম নিল প্রেমানন্দ দরিদ্রের ঘরে, জন্ম নিল প্রেমানন্দ দরিদ্রের ঘরে। ও তোরা দেখে যা, ও দেখে যা, আজই জন্ম নিল প্রেমানন্দ প্রেমানন্দের ঘরে। সাধু সঙ্গ করার আসে আইল তোরা করে, সাধু সঙ্গ করার আসে আইল তোরা করে, তরে আইল তোরা করে। আর সেই প্রেমানন্দ জন্ম নিয়েছে মা। সবাই ছেলেটাকে দেখতে যাচ্ছে। এখনো যেমন গ্রাম বাংলায় কোনো মা কোনো কাকিমার সন্তান হলে যেমন দেখতে যায়, প্রেমানন্দকে সবাই দেখতে যাচ্ছে। দেখছে ছেলেটা দেখতে ভালো হয়েছে, কিন্তু চোখগুলো বন্ধ করে আছে। সবাই ভাবছে যে ছেলেটা অন্ধ হয়েছে। সবাই বলা বলি করছে, হায় রে সুদেবীর ভাগ্যটাই খারাপ, এ ছেলে বোধহয় বাঁচবে না। সবাই এটা বলা বলি করছে। মা সন্তানকে কোলে নিয়ে ভগবানের দিকে তাকিয়ে বলছে, ঠাকুর তুমি আমাকে এমন সন্তান কেন দিলে ঠাকুর, যে আমাকে কখনো মা বলে ডাকতে পারবে না। দয়া তুমি এমন সন্তান আমাকে কেন দিলে যে কখনো আমাকে মা বলে ডাকতে পারবে। হরি বল হরি বল হরি বল। এইভাবে মা বলছে। এমন সময় পাশের বাড়ির এক দিদি এসে বলছে, আরে এই হতচ্ছাড়ি, ছেলেকে কোলে নিয়ে অমন মরা কান্না কাঁদছিস কেন রে? দিদি আমার ছেলে, কি হয়েছে তোর ছেলে? সবাই বলছে আমার ছেলে আর বাঁচবে না। কে বলেছিস বাঁচবে না? শোন আমি বলছি, তোর ছেলের কোনো রোগ জ্বালা কিচ্ছু হয়নি। তোর ছেলেকে ভূতে ধরেছে, আর ভূতে ধরলে কোনো ডাক্তার কবিরাজ ছাড়াতে পারে না। আমি তোকে বলছি শোন, এই পাশের গ্রামে
এক বাবাজির আশ্রম আছে, তুই সেখানে নিয়ে যা। সেই বাবাজি তোর ছেলের যদি একটা মন্ত্র বলে দেয়, তোর ছেলে দেখবি দিব্যি ভালো হয়ে যাবে। আর যেই এটা বলে দিয়েছে, মা সুদেবী ছেলেকে কোলে নিয়ে বাবাজির আশ্রমে এসে বলছে, বাবাজি বাবাজি একটু দরজাটা খুলুন না বাবাজি। বাবাজি দরজা খুলে বেরিয়ে এসে বলছে, কে মা তুমি? আগে আমার নাম সুদেবী। এই সবাই বলছে আমার ছেলে নাকি আর বাঁচবে না, সবাই আপনি নাকি একটা মন্ত্র বলে ঠিক হয়ে যাবে। তখন গুরুদেব বলছে, মা আমি যদি মন্ত্র বললে তোমার ছেলে ঠিক হয়ে যায়, আমি নিশ্চয় মন্ত্র বলবো। এই বলে রুই দাসের কানে কানে বলছে। আজকে রুই দাসের কানে কানে কি বলছে মা? হরে মুরারে মধুকৈট ভার, গোপাল গোবিন্দ মুকুন্দ সারে। হরে মুরারে মধু কইতে ধারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সারে। হরে মুরারে মধুকৈট ভার, গোপাল গোবিন্দ মুকুন্দ সারে। হরে মুরারে মধু কইতে ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সারে। নামে বুক ভরে যায় অভাব মেটায়, নামে বুক ভরে যায় অভাব মেটায়। নামে বুক ভরে যায় অভাব মেটায়। আর নামে বুক ভরে যায় অভাব মেটায়। স্বভাব জাগায় মহাসুখে, হরে মুরারে মধুকৈট ভার, গোপাল গোবিন্দ মুকুন্দ সারে। হরে মুরারে মধু কইতে ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সারে। যেই মন্ত্র বলে দিয়েছে, অমনি দেখছে ছেলে হাসছে। মা আনন্দেতে বলে উঠলেন, বাবাজি এই দেখুন আমার ছেলে হাসছে বাবাজি। এবার যখন চলে যেতে যাবে, মা ভাবলো যে আমার ছেলেকে যদি আবার ভূতে ধরে। এই বলে বললেন, বাবাজি তোমার পায়ের ধুলো যদি একটু আমার ছেলের মাথাতে রাখি, তাহলে আমার ছেলেকে আর ভূতে ধরতে পারবে না। এই বলে রুই দাসকে গুরুদেবের চরণের সামনে শুইয়ে দিয়েছে। আর যেই চরণের সামনে শুইয়ে দিয়েছে, অমনি রুই দাসের হাতটা গিয়ে গুরুদেবের চরণে পড়েছে। আর যেই চরণে পড়েছে, অমনি গুরু চরণ পরশিয়ে নয়ন মে লীলা। সকল দুঃখ তখন দূরে চলে গেল, দূরে চলে গেল। চরণ পরশিয়ে নয়ন মেলিলা, সকল দুঃখ তখন দূরে চলে গেল, দূরে চলে গেল। দেখছেন ছেলে হাসছে। বললেন, বাবাজি সত্যি আপনি জাদু জানেন। এই দেখুন আমার ছেলে তোমার দিকে তাকিয়ে কত সুন্দর হাসছে। তাহলে সত্যি আমার ছেলেকে ভূতে ধরেছিল। এই বলে ছেলেকে নিয়ে বেরোতে যাবে, অমনি গুরুদেব বললেন, মা একটু দাঁড়িয়ে যাও, একটু দাঁড়িয়ে যাও। তোমার ছেলে 5 দিন চোখ বন্ধ করেছিল। আগে হ্যাঁ বাবাজি। 5 দিন কিছু খাইনি। আগে না বাবাজি সত্যি বলছি। বললেন, তোমার ছেলেকে একটু আমার কোলে দাও। তখন মা বললেন, এ কি বাবাজি, আমরা যে মুচি, যা বলছি তাই করো। এই বলে ছেলেকে কোলে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে। কি দেখছে মা? মায়েদের বলতে হবে কি দেখছে। হ্যাঁ, জুতোর ছাপটা আছে কিনা দেখছে। ঘুরিয়ে ফিরিয়ে দেখছে জুতোর ছাপটা আছে কিনা। বলে, দেখি তো চিহ্ন আছে কিনা, কি তো চিহ্ন আছে কিনা, কি তো চিহ্ন আছে কিনা, দেখি তো চিহ্ন আছে কিনা, দেখি তো চিহ্ন আছে কিনা। যা দেখিলে যাবে চেনা, দেখি তো চিহ্ন আছে কিনা।
আছে কিনা দেখি তো চিহ্ন আছে কিনা যা দেখিলে যাবে চেন এই প্রেমানন্দ কিনা যা দেখিলে যাবে চেনা যা দেখিলে যাবে চিনা এই তো প্রেমানন্দ কিনা যা দেখিলে যাবে চেনা দেখি তো চিহ্ন আছে কিনা দেখি তো চিহ্ন আছে কিনা এই বলে রুইদাসকে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে দেখছে পিঠের মধ্যে সেই জুতোর ছাপটা আছে। অমনি চিৎকার করে বলে উঠলেন, ওরে প্রেমানন্দ, তুই এসেছিস বাবা, তুই এসেছিস। অমনি মা সুদেবী বলে উঠলেন, ও বাবাজি, তুমি কাকে কি বলছো গো? এই তো আমার ছেলে, আমরা নাম দিয়েছি প্রেমানন্দ, তুমি কাকে কি বলছো? তখন গুরুদেব মনে মনে চিন্তা করছে, তাই তো, এ তো আগের জন্মে নাম ছিল প্রেমানন্দ, এ জন্মে রুইদাস হয়েছে। বললেন, না মা, তোমার ছেলেকে আমার শিষ্য প্রেমানন্দর মতো দেখতে। বললেন, ও, এবার ছেলেকে কোলে নিয়ে মা ফিরে এসেছে। দেখতে দেখতে মা সেই 5 দিনের ছেলে বয়স হয়েছে 5 বছর। 5 বছরের রুইদাস, আর এদিকে মা 5 বছরের রুইদাস মারাই পারবে সন্তানদেরকে ভালো রাস্তায় নিয়ে যেতে, মায়েরাই পারবে শুধু ছেলেকে ভক্তির রাস্তায় নিয়ে যেতে। হরি বল। কোনো মা যদি মনে করে যে আমি আমার সন্তানকে ভক্তির রাস্তায় নিয়ে যেতে পারবো, তাহলে ঠিক সেই সন্তান ভক্তির রাস্তায় যাবে। তাই প্রেমানন্দ, রাধে রাধে, রুইদাস সাধু সঙ্গ করতে করতে সাধুদের প্রতি একটা আশা জন্মালো। ভগবানকে পেতে পেতে মা ভগবানের প্রতি পুরো মন প্রাণ সঁপে দিলেন। হরি বল, হরি বল। আজকেও তিনি কীর্তন শুনতে যাচ্ছেন আর মুখে হরিনাম গাইতে গাইতে। তাহলে আজকে আমরাও যাব, সবাই মিলে দুটি বাহু উত্তোলন করে চিৎকার করে বলবো, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, রাধা রানী কি জয়, बोलिए भगवत महापुराण की জয়। निताई गौर सीतानाथ हरि হরি বল, হরি বল। सुन है गोकुल नगरिया, वो आजा आजा सवरिया। सुनो हे गोकुल नगरिया, आजा आजा सावरिया। सुनो हे गोकुल नगरिया, आजा आजा सावरिया। सुन है गोकुल नगरिया, आजा आजा सबरिया। सुनो हे गोकुल नगरिया, आजा आजा सावरिया। आजा सबरिया रे, आजा सबरिया, आजा सवरिया रे, आजा सवरिया, आजा सबरिया रे, आजा सबरिया। सुन है, सुन है, सुन है गोकुल नगरिया, आजा आजा सवरिया। सुन है गोकुल नगरिया, आजा आजा सबरिया। सुनो हे गोकुल नगरिया, आजा आजा सावरिया। सुनी है गोकुल नगरिया, आजा आजा सबरिया। सुनो हे गोकुल नगरिया, आजा आजा सावरिया। উলুধ্বনি সবাই মিলে নিতাই গৌর হরি বল, হরি বল। वृंदावन की तुम हो राजा, वृंदावन की तुम हो राधा, वृंदावन की तुम हो राजा। वृंदावन की तुम हो राधा। आजा आजा माखन खाजा,
आजा आजा माखन खाजा, आजा आजा माखन खाजा, आजा आजा माखन खाजा। ढूंढ नगर और नगरिया, आजा आजा सवरिया। सुनी है गोकुल नगरिया, आजा आजा सवरिया। ओ सुनो है गोकुल नगरिया, आजा आजा सवरिया। ओ सुनी है गोकुल नगरिया, आजा आजा सवरिया। ओ सुनो है गोकुल नगरिया, आजा आजा सवरिया। सुनो है गोकुल नगरिया, आजा आजा सवरिया। আর মা চিন্তা করলে যে আমরা ভেবেছি ছেলে বড় হয়ে সংসারের দায়িত্ব নেবে, এ তা না করে তো শুধু হরিনাম শুনতে যাচ্ছে, যেখানে কীর্তন হয় চলে যায়, যেখানে ভাগবত পাঠ হয়ে চলে যায়। আসছে হয়তো 2 দিন পর 3 দিন পর। মায়েরা মা ভাবলো যে ছেলেকে সংসারের দায়িত্ব দেবো, ছেলে তো সংসারের দায়িত্ব নিচ্ছে না। মা মনে মনে চিন্তা করলো যে ছেলেকে বিবাহ দিতে হবে। তখন স্বামী বললেন, সে তো বলেই দিয়েছে সে বিবাহ করতে পারবে না। বললেন, আমার আর তোমার কথা। তার গুরুদেব তো বললে সে তো বিবাহ করবে, যাকে যে ছোটবেলা থেকে গুরুদেব বলে মানে, সেই গুরুদেব বললে সে তো বিবাহ করবে। গুরুদেবের কাছে আমি আজ সন্ধেবেলায় যাব। এই বলে সন্ধেবেলায় গিয়ে বলছে, গুরুদেব আমাকে চিনতে পারছেন গুরুদেব? আমি সেই রুই দাসের মা। বললেন, হ্যাঁ মা বলো কি হয়েছে। বললেন, গুরুদেব তুমি তো আমার ছেলেকে বাঁচিয়ে দিলে, কিন্তু ও কিছুতেই সংসারের দায়িত্ব নিতে চাইছে না। তখন গুরুদেব বললেন, ও বুঝতে পেরেছি, কাল সকালবেলায় রুই দাসকে আমার কাছে পাঠিয়ে দেবে। রুই দাস আনন্দেতে এসে বাড়িতে যেই বলেছে মা যে কালকে তোর গুরুদেবকে ডেকেছে, রুই দাস সকালবেলা না হতে হতে ভোরবেলায় স্নান করে শুদ্ধ বস্ত্র পরে আনন্দেতে গুরুদেবের উদ্দেশ্যে যাচ্ছে। গুরুদেব দর্শন করবে, গুরুদেবের চরণে প্রণাম করবে, এই আনন্দেতে যাচ্ছে। জয় রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব। জয় রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব। জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ। জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জগন্নাথ, রাধা মাধব, জয় রাধা মাধব। জয় রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব। জয় রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব। জয় রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব। জয় রাধা মাধব, রাধা মাধব, ধব, জয় রাধা মাধব। ও হরিবল, হরিবল, হরিবল। রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব। জয় রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব। জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ। জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ। আর সেই গুরুদেবকে প্রণাম করল। গুরুদেব
বললেন, হ্যাঁ রে রুইদাস, আমি তোর কে? বললেন, আপনি আমার জন্ম জন্মান্তরের গুরু। বললেন, তাহলে আমি তোর কে হই? বললেন, আমি তোমার শিষ্য। তাহলে আমি তোকে যে কাজ বলবো তুই তাই করবি? আগে গুরুদেব, হ্যাঁ আপনি যা বলবেন। গুরুদেব বললেন, তোকে বিবাহ করতে হবে। আর যেই এ কথা বলেছে প্রেমানন্দ বলছেন, না আমি বিবাহ করতে পারবো। এই যে বললি আমি যা বলবো তুই তাই করবি? গুরুদেব, আপনি আমাকে যা বলবেন তাই করব, কিন্তু বিবাহটা করতে পারবো। কেন পারবি না? আমি তো কিছু রোজগার করি না গুরুদেব। কেন রোজগার করিস না? তুই মুচির ঘরে জন্ম নিয়েছিস, জুতো সেলাই করতে পারিস না? শোন, আমি তোকে বলছি, তুই প্রতিদিন 2 জোড়া করে জুতো তৈরি করবি। 1 জোড়া বাজারে বিক্রি করে দিবি, আর 1 জোড়া সাধুগুরু বৈষ্ণবদেরকে দেখে দান করে দিবি। তখন রুইদাস বললেন, গুরুদেব তা তো হলো, কিন্তু গুরুদেব আমার কৃষ্ণ সেবার কি বা হবে? কৃষ্ণ সেবার কি বা হবে? কৃষ্ণ সেবার কি বা হবে? আমার কৃষ্ণ সেবার কি বা হবে? নর জনম কি বিফল যাবে? কৃষ্ণ সেবার কি বা হবে? আমার নর জনম কি বিফলে যাবে? কৃষ্ণ সেবার কি বা হবে? গুরুদেব আমার কৃষ্ণ সেবার কি হবে? গুরুদেব যেই কথা বলেছে, গুরুদেব ছুটে গিয়ে রুইদাসকে জড়িয়ে ধরেছে। ওরে ওরে, তুই কৃষ্ণ সেবা করবি বাবা, দাঁড়া বাবা। এই বলে মন্দির থেকে একটা শালগ্রাম শিলা এনে রুইদাসের হাতে দিয়ে, রুইদাস বললেন, গুরুদেব আপনি আমাকে কি দিলেন? গুরুদেব বললেন, তোকে প্রভু শালগ্রাম দিয়েছি, যা নিয়ে যা। কিন্তু গুরুদেব আমার তো মন্দির নেই। তোকে মন্দিরে রাখতে হবে না, চামড়া কেটে একটা থলি বানাবি, সেই থলির মধ্যে ভগবানকে রাখবি, যা নিয়ে যা। যেই ভগবানকে দিয়েছে, রুইদাসের কি আনন্দ! গুরুদেব দিয়েছেন বলে আজকে আনন্দেতে ছুটতে ছুটতে বাড়ি আসছেন। প্রভু শালগ্রামকে বুকে জড়িয়ে ধরে আনন্দেতে আসছে। মোহে লাগি লাগন গুরু চরণ লাগি, গুরু চরণ লাগি, গুরু চরণ লাগি। একটু উলুধ্বনি মারে সবাই মিলে। लगी लगन गुरु चरण लगे, गुरु गुरु चरण लगी। चरण बिना कुछ और नहीं जाने, चरण बिना कुछ और नहीं जाने, चरण बिना कुछ और नहीं जाने, जो भी जान बस चरण लगे। लगी लगन गुरु चरण लगे, गुरु चरण लगे, गुरु चरण लगे। मोहे लागे लगन लगा चरण गुरु लगा, चरण गुरु लगे चरण लगा। मोहे लागी लगन गुरु चरण लगी, गुरु चरण लगी, गुरु चरण लगी। मोहे लागी लगन गुरु चरण लगे, गुरु चरण लगी, गुरु चरण लगी। मोहे लागे लगन गुरु चरण लगे, गुरु चरण लगी, गुरु चरण लगी। গুরুদেবের কথা মতো রুইদাস বাড়ি ফিরে এলেন। এক সতী রমণীর সাথে রুইদাসের বিবাহ।
স্ত্রীর নাম হলো কুহেলি। কুহেলি দেবীর সাথে বিবাহ হচ্ছে আজকে। আর কুহেলি দেবীর সাথে বিবাহ হওয়ার পর ভগবান একদিন স্বপ্নের মধ্যে এসে রুইদাসকে ডাকছেন, রুইদাস, ও রুইদাস। স্বপ্নের মধ্যে রুইদাস বলছে, কে? সওদাগর ঠাকুর, আপনি আবার এসেছেন আমাকে জ্বালাতন করতে। আপনি চলে যান, আমি আপনাকে আর জল দেব না, আপনি চলে যান বলছি। রুইদাস, এ কি আপনি আমার নাম জানলেন কি করে? আমার নাম রুইদাস, আপনি জানলেন কি করে? রুইদাস, আমি সওদাগর নই গো, আমি তোমার মনের সওদাগর, যাকে ওই চামড়ার থলির মধ্যে তুমি রেখেছো। আমি তোমার পরমাত্মা, আমি তোমার ভগবান শ্রী হরি। হরি বল, হরি বল, হরি বল। প্রভু, তাহলে সেদিন তুমি এসেছিলে প্রভু, আমাকে দেখা না দিয়ে কেন চলে গেলে বলো না দয়াময়। কে তুমি? আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি? কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি? আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। যে কথা বললো তাই শুনে যায়, তুমি যে কথা বলো তাই শুনে যাই। যে কথা বলো তাই শুনে যায়। তুমি যে কথা বলো তাই শুনে যাই। বুঝি না তবু তার মানে, আর বুঝি না তবু তার মানে। বুঝি না তবু তার মানে, আর বুঝি না তবু তার মানে। যেদিকে তাকাই তোমারই করুণ, আমি যেদিকে তাকাই তোমারই করুণা। বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে। তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি? আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে প্রদীপ জ্বালা। হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে প্রদীপ জ্বালাও। হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে প্রদীপ জ্বালাও। হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে প্রদীপ জ্বালা। চোখের দেখা আমি দেখি না প্রভু, চোখের দেখায় আমি দেখি না কভু। চোখের দেখা আমি দেখি না প্রভু,
করুণা। আমি যেদিকে তাকাই তোমারই করুণা, আর যেদিকে তাকাই তোমারও করুণায়। বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে, কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে, তবু জানি না আছো কোনখানে, তবু জানি না আছো কোনখানে। আর রুইদাস এই কথা বলে স্বপ্নটা ভেঙে গেল। রুইদাস চারিদিকে তাকিয়ে দেখছে পদ্মের গন্ধ উঠছে, তাহলে স্বপ্নটা মিথ্যে নয়, সত্যি আমাকে ভগবান ডেকেছে। তাই আজকে তিনিও ছুটতে ছুটতে যাচ্ছেন, আর আনন্দেতে তিনিও ছুটতে ছুটতে যাচ্ছেন। ভগবান ডেকেছেন বলে ছুটতে ছুটতে গিয়ে ভগবানের সেখানে পৌঁছেছে, সেই যুধিষ্ঠির রাজসূয়যজ্ঞে গিয়ে পৌঁছেছে। আর ভগবান প্যান্ডেলের বাইরে এসে রুইদাসকে ডাকছে, রুইদাস এসো রুইদাস। রুইদাস লজ্জাতে মাথা হ্যাট করে দাঁড়িয়েছে, লজ্জাতে মাথা হ্যাট করে দাঁড়িয়েছে। বললেন, ভগবান বললেন, রুইদাস এসো, রুইদাস আমার কাছে এসো। আর রুইদাসকে বলছে, রুইদাস তুমি আমার জন্য কিছু আনেননি রুইদাস? রুইদাস মালাটা বের করছে আর বলছে, লীলাচল ধাম যাইম পারুনি। ভক্তিমতী মায়েরা যারা বিভিন্ন অসুস্থতার কারণে লীলাচল যেতে পারছেন না, এই জয়তলাতে বসে আজকে আমরা ভগবানকে প্রণাম জানাবো। সবাই মিলে দুটি বাহু তুলন করে বলবো, লীলাচল ধাম যাইম পারুনি, এই ঠিকাইছু দণ্ডবত জগন্নাথ, হে জগন্নাথ, হে জগন্নাথ, হে জগন্নাথ। জগন্নাথ 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 জয় জগন্নাথ। আর মালাটা বের করতে করতে দেখছে মালাটা শুকনো হয়ে গেছে, অনেক দিন দিয়ে হেঁটে হেঁটে আসছে, তাই মালাটা শুকনো হয়ে গেছে। রুইদাস আবার মালাটা ঢুকিয়ে নিয়েছে ঝোলার মধ্যে। ভগবান বললেন, রুইদাস আমাকে মালাটা দেবে না রুইদাস? রুইদাস বললেন, ঠাকুর মালাটা শুকনো হয়ে গেছে ঠাকুর, আমাকে তাই দাও, আমি মালা পরতে ভালোবাসি। তাহলে দেখুন মা, ভগবানের জন্য কত মহারাজা রাজারা প্রেজেন্টেশন নিয়ে দাঁড়িয়ে আছে, কেউ হীরের মালা, কেউ পারিজাতের মালা নিয়ে দাঁড়িয়ে আছে, আর ভগবান দাঁড়িয়ে আছে ওই 2 টাকার শুকনো মালা পরার জন্য। কারণ ওই মালার মধ্যে আছে ভক্তি, তাই মালাটা জোর করে গলায় পরে নিয়েছে। সবাই ভাবছে যে মালাটা পরেছে, রুইদাসকে কি ছোবে? না না, রুইদাসকে ছোবে না, সবাই এটা ভাবছে। আর ভগবান 1 পা 2 পা করে গিয়ে রুইদাসকে জড়িয়ে ধরেছে। আজ রুইদাসের জড়ায়ে ধরলাম,
রুহি দাসে জড়ায়ে ধরলো রুই দাসের জড়ায়ে ও রুহি দাসের জড়ায়ে ধরলো বহুদিনের আশা ছিল আর রুহি দাসের জড়ায়ে ধরলো বহুদিনে আশা ছিল রুহি দাসে জড়ায়ে ধরিল। আর যখনই রুই দাসকে জড়িয়ে ধরলো অমনি ভক্তের সনে ভগবানের মিলন হইল। ভক্তের সনে ভগবানের মিলন হইল। চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বল হরি হরি বল। ও গো রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে আর রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে। রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে আর রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে। তোরা দেখবি যদি আই গো তোরা রূপের কিরণে। তোরা দেখবি যদি আই গো তোরা রূপের কিনারে। আর দেখবি যদি আই গো তোরা রূপের কিরণে। আর দেখবি যদি আই গো তোরা রূপের কিরণে। আমার রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে। আমার রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে ও হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। মায়ের আমরা একটাই ভজন করব, উড়িয়া ভজন। উড়িয়া ভজন করে আমরা পালা এখানে সমাপ্ত করব। বেশ কই দেখি সবাই মিলে দুটি বাহু তুলে। হরি বল হরি বল হরি বল। ও বড়া সড়া চাদর কড়া চাদর সড়া চাদর কড়া চাদর জাতক কহজিল কন্দেহি মারিবে তোতে ও যশোদা রানী। হরি বল। তোদের কন্দেহি মন্দেহি মারিবে তোতে ও যশোদা রানী। ও মোরা সোনা চাদর কড়া চাদর সোনা চাদর কড়া চাদর জাতক কহজিল রাধে। তোদের কন্দেহি মারিবে তোতে ও যশোদা রানী। হরি বল। তোদের কন্দেহি মারিবে ওতে ও যশোদা রানী। তোদের সোড়া চাদর কোড়া চাদর সোড়া চাদর কোড়া চাদর জাতক কহচিনো। তোদের কন্দেহি মন্দেহি মারিবে তোতে ও যশোদা রানী। তোদের কন্দেহি মন্দেহি মারিবে তোতে ও যশোদা রানী। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। সবাই মিলে তোর নত ঘটিয়া সিয়ে ভাঙ্গিবে গোবিন্দ মাঠিয়া। হরি বল। তোর নত ঘটিয়া সিয়ে ভাঙ্গিবে গোবিন্দ মাঠিয়া আলো চোরাই খাইবে ক্ষীর নব
কন্দেহি মন্দেহি মারিবে তোতে ও যশোদা রানী তোদের কন্দেহি মন্দেহি মারিবে তোতে ও যশোদা রানী তোদের কন্দেহি মন্দেহি মারিবে তোতে ও যশোদা রানী তোদের কন্দেহি মন্দেহি মারিবে তোতে ও যশোদা রানী এই বৃষ্টি আসবে শেষ আমার গান এখানে সমাপ্ত করলাম বলেছো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এখানে লিয়া সমাপ্ত করছি। বিদায় গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। খোলো খোলো